হ্যাঁ, টাকা। আই নিড মানি মিস্টার ঘোষ। ঠিক বুঝতে পারলাম না স্যার, আপনি কি এদেশে ফিরেছেন? না, ফিরিনি। দেশে ফিরতে চাই বলেই আই নিড মানি। মিথ্যে বলা ছাড়া কোনো উপায় নেই। লোন জানলে একটা টাকাও দেবে না। অ্যাকচুয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট সিকিউরিটি রিজনসের জন্য 2 সপ্তাহ ধরে ফ্রিজ হয়ে আছে। কোনো ট্রানজ্যাকশন করা যাচ্ছে না। এদিকে কলকাতায় ফিরতে হবে। আপনিই তো বললেন ইটস অ্যান এমার্জেন্সি। সরি স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। আপনার আর ঝিল্লির বাবা মিস্টার প্রিয়ব্রত চৌধুরী, মানে আমার বস, প্যারালাইজড হয়ে যাওয়ায় এখন সবটাই ঋতিকা ম্যাডামের শোয়ের ওপর নির্ভর করছে। আপনি তাও একবার কথা বলে দেখুন। আমি পরে রিটার্ন করে দেবো ইফ নিডেড। আমার কোনো অভাব হয়েছে ভাববেন না কিন্তু। বুঝতে পারছি স্যার, কিন্তু আপনি অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করে তাড়াতাড়ি ফিরুন। এই একটা হেল্প আমি আপনাকে করতে পারবো না, আমার হাতে নেই স্যার। No money? Not exactly. Not at all. I can arrange. Let me go back to Kolkata. My father is a big businessman there. You are a fraud, and I don't trust you. You pay me after 5 days, then you can go. Threat. 5 days নাকি? 5 দিনের মধ্যে এতগুলো টাকা জোগাড় করবো কি করে? বাবার থেকে শেয়ার চেয়ে ছাড়া এদিকে এই দানবগুলোকে বোঝাবো কি করে? আমি তো দেউলিয়া। কলকাতা না গেলে এতগুলো টাকা অ্যারেঞ্জ করবো কি করে? আমাকে কেটে ফেললেও পকেট থেকে একটা টাকা বেরোবে। ইনি কোথায় সেটাও তো জানি না। কোনো যোগাযোগ নেই যে একটা ইমার্জেন্সি ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো। Oh God! What should I do? এই মেস থেকে বেরোতে হলে আমায় কলকাতায় ফিরতেই হবে, কিন্তু কি করে? যাক, তাহলে নিজের মুখে স্বীকার করলেন। হ্যাঁ, স্বীকার করলাম আমি, কারণ আমি তো মিথ্যে কথা বলি না কখনো। তাই জন্য সত্যিটা বলে দিলাম। হ্যাঁ, টাকার উপর আমার লোভ ছিল। ইনফ্যাক্ট আম দ্য গ্রিডিয়েস্ট ম্যান লাইফ। কি করবো বলো, আমি তো একটা স্টার্ট আপ করেছি, একটা নতুন বিজনেস শুরু করেছি, আমার তো ফান্ডের দরকার। আর তোমার বাবা যখন ওই টাকাটা দিতে রাজি হলেন, মাইট অ্যাজ ওয়েল, ওয়াই নট? তাই আমি টাকাটা নিতে রাজি হলাম। ইনফ্যাক্ট তোমার বাবার টাকার ওপরই তো আমার সবটা নির্ভর করে আছে। এখন তো সেভাবেই চলছে। তোমার বাবার টাকার ওপর আমার ভবিষ্যৎ, বর্তমান সবটা নির্ভর করে আছে। যে মেয়েটা এতদিন এইটুকু যখন আমার চিনল না, বুঝলো না, তাহলে এই অপবাদী সই আমারও জিত। বলবো না আমি টাকাটা নিইনি, উল্টে বলবো নিয়েছি, বেশ করবো বলবো। কি হলো? ওয়াই সো সারপ্রাইজড? অবাক হয়ে দেখছো কি? হয়তো সত্যিটা বললাম, তুমি তো এটাই শুনতে চেয়েছিলে, তাই তো? কি করবো বলো, আমার ব্যক্তিতে ফান্ডের দরকার ছিল, আর নাহলে তালা পড়ে যেত। আর দেখছি তো চারিদিকে কী ধরনের লোকজন ঘুরে বেড়াচ্ছে, এইসব ভাইয়াজির মতো লোকজন। এদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো আমার টাকাটা লাগতো। আর কে দিত আমায় সেই টাকা? তোমার বাবা। তাই জন্য আই কুডন্ট সে নো। হ্যাপি টু নো দ্য ট্রুথ। তার মানে আমি যেটা ভেবেছি সেটাই যখন ঠিক। কৃষ, তুমি এরকম একটা লোকের সাথে আমার জীবনটা কেন জড়িয়ে দিলে? অনেক বোঝা চেপেছে। আমি ঝিল্লি চৌধুরী আজ আপনাকে কথা দিচ্ছি মিস্টার সিংহ, আপনার সব ঋণ আমি শোধ করব। ছোট থেকে বড় যা যা করেছেন আপনি আমার জন্য, সেই প্রত্যেকটা ঋণের হিসেব আমি রাখব। Fine. Do whatever you feel like. আমি টাকা নিয়েছি, গুনে নিয়েছি।
টাকার উপরই তো আমার সবটা নির্ভর করে আছে, এখন তো সেভাবেই চলছে। তোমার বাবার টাকার উপর আমার ভবিষ্যৎ, বর্তমান সবটা নির্ভর করে আছে। আরে কি ব্যাপার বলো তো, মেয়েটা বাড়ির দিকে চলে এলো হঠাৎ করে, ঝিল্লি কোথায়? কি হলো? দয়ারে দয়া ভাসানের সময় মেয়েটার ইয়ারিং কি একবার দেখ না। হ্যাঁ সে তো দেখছি, কিন্তু ঝিল্লি যেমন নেই মেজদা ভাইও তো নেই। আচ্ছা ঠিক আছে, তুই अभी যা, তোরা যা দেখ। যা গিয়ে দেখ, দেখি যা। দয়া রে দয়া, मैं सिर्फ লাফাঝাপা। বলেছি না মেয়েদের তো লাফাতে নেই। শুনবি না আমার কথা? ওরে দেখো বাবা, থামো থামো, ওকে বকে কি হবে? দেখছো তো সারা বাড়ি একেবারে জলে জলাম্মা। হোক এই দক্ষযোগ্য কাণ্ড ঘটিয়েছে কে জানে। अरे सत्यानाश कर दिए अभी तो ये जी जी क्या हुआ? अरे कांचो क्यों नो? हाँ আরে ও বৌদি বলো, আরে চুপ করে বসে, আরে অঞ্জু বল কিছু। কি বলবো হ্যাঁ, বলার মতো মুখ রেখেছে? আর তোমাদের আদরের ওই বৌমা, ওই যে ঝিল্লি, কি কাণ্ড করেছে ছোটদা, ভাবতে পারবে না। এই রিঙ্কি বলছি একবার ওপরে গিয়ে দেখ না রে, একটা মনে হয় কেস জন্ডিস হয়ে গেছে, আর ঝিল্লি মনে হয় মেজদা ভাইয়ের কাছে খুব বকা খাচ্ছে। আরে দেখ, ও তো আমাদের বন্ধুই হয় না, একবার জানা যা গিয়ে দেখে আয়, ওপরে যা তাড়াতাড়ি যা। ইরিটেটিং। এই তো মেজদা ভাই, কি হয়েছে বলতো? ঝিল্লি কোথায়? না মানে আমি বলতে চাইছিলাম, ওকে আবার কিছু করেছে? ভেতরে গিয়ে দেখ, ও নিশ্চয়ই জ্বর এসেছে। যা। কি জ্বর কি করে আসবে? ও তো ঠিকই ছিল। কেউ কথা না শুনলে, না বুঝলে, তার যেটা হওয়া দরকার সেটাই হয়েছে। ইনকরেজিবল, অবস্টিনেট একটা স্টাবন একটা মেয়ে, তার উপর আবার ইম্যাচিউর। একটা কথা শুনে না, একটা বোঝে না। তো ইচ্ছা করছে কোনো এটাই করা উচিত, ওকে ধরে না এবারে পিটিয়ে ছাল চামড়া তুলে নেওয়া উচিত। সেটাই ঠিক ওষুধ, কিন্তু সেটা তো করা যাবে না, কারণ ও একটা মেয়ে। আর কুকুর মতো বাচ্চা ছেলে নয় তো যে পিটিয়ে একেবারে সব বুঝিয়ে দেবো, সব শিক্ষা দিয়ে দেবো। এই ধরনের মানুষদের না এই ধরনের পানিশমেন্ট নিতে দেওয়া উচিত, তাহলে এরা শিখবে। যত সব এই তো ঝিল্লি, কি হয়েছে বলো তো? কি করেছো আবার? মেজদা ভাই তো রেগে পুরো ফায়ার। তোমার নাকি জ্বর এসেছে, দেখি তো। আমার মেরে ছাল চামড়া গুটিয়ে নেওয়া উচিত। না একদম না। আমি অবস্টিনেট, স্টাবার্ন, জেদি, অসহ্য, অবুঝ। দেখো বাংলা করলে তো তাই দাঁড়ায়। তবে ঠিক আছে ঝিল্লি, তুমি ছেড়ে দাও না। এ বাবা পুরো ভিজে আছো তো। দেখো মেজদা ভাই এমনি রেগে আছে। এই সব কথার জবাব আজকে আমি দেবো। আরে এই ওর বাবা, দুজনে তো শুধু জবাবই দিয়ে যাচ্ছে। আজকে শিওর একটা সর্বনাশ ঘটবে। আমি যতক্ষণ না ঝিল্লিকে ওর ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছি ততক্ষণ আমি থামবো না। এই যে তুই একেবারে হিরে বানানোর চেষ্টা করছিস, পারবি না। মায়ের কথাটা একটু বোঝার চেষ্টা কর। কেন তোমার মনে হচ্ছে আমি পারবো না? ঋষি, ঝিল্লি ঝোড়া নয়, কখনো হতেও পারবে না। ঝোড়া? কে ঝোড়া? সুজনে রয়েছে যেন তেঁতুল